This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মোহাম্মদ বাজারে বাড়ি থেকে উদ্ধার করা হলো তিনটে রক্তাক্ত নিথর দেহ। তিনজনকেই খুন করা হয়েছে, অভিযোগ এমনটাই। আমরা কথা বলবো, আরো বিস্তারিত জানবো কেন এই ঘটনা ঘটলো। আমাদের সঙ্গে বীরভূম থেকে আমাদের সহকর্মী হিমাদ্রি রয়েছেন। হিমাদ্রি, শহর কলকাতা ট্যাংরা কাণ্ড নিয়ে ইতিমধ্যেই হইচই চলছে, তোলপাড় পড়ে গেছে। তার মধ্যে একই বাড়ি থেকে তিনটে দেহ, তিনজনকেই খুন করা হলো। কে করতে পারে এমন নৃশংস কাণ্ড? একেবারে ট্যাংরার ঘটনার রেশ কাটতে না কাটতেই কিন্তু এবার বীরভূমের মোহাম্মদ বাজারের ম্যানেজার পাড়া, সেখানে কিন্তু আজ সকালে মা এবং তার দুই সন্তানের নিথর রক্তাক্ত দেহ উদ্ধার করলো মোহাম্মদ বাজার থানা পুলিশ। গ্রামের লোকজন প্রথমে দেখতে পায় সাত সকালে বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মহিলা এবং তার 8 বছরের এক ছেলে এবং 5 বছরের এক মেয়ে। এরপর কিন্তু খবর দেওয়া হয় পুলিশকে, কিন্তু কী কারণে তাদেরকে খুন করা হলো এই তদন্তে কিন্তু এখন মোহাম্মদ বাজার থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে মোহাম্মদ বাজার থানা এবং মল্লারপুর থানার পুলিশ বিশাল বাহিনী তারা এসে উপস্থিত হয়েছেন এবং সাধারণ বাসিন্দারা তারা অভিযোগ করছেন তাদেরকে নৃশংসভাবে খুন করা হয়েছে। যতক্ষণ না পুলিশ কুকুর আনা হবে ততক্ষণ দেহ তুলতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু তাদের অভিযোগ। পুলিশ যখন প্রাথমিকভাবে সেই দেহগুলিকে সেখান থেকে রিকভার করে ময়না তদন্তের জন্য শিউরি আনার জন্য তুলতে যাচ্ছিল সেই বডি, তখন কিন্তু দেহ তুলতে দেয়নি। গ্রামবাসীদের অভিযোগ তাদেরকে খুন করা হয়েছে, তাদের দেহ এখন তোলা যাবে না। যতক্ষণ না পুলিশ কুকুর আসবে ততক্ষণ এখানেই দেহ পড়ে থাকবে। এরপর কিন্তু মোহাম্মদবাজার থানা পুলিশের পক্ষ থেকে সেই ব্যবস্থায় করা হচ্ছে যে কিভাবে মৃতদেহগুলিকে সেখান থেকে তুলে নেওয়া যায়, পাশাপাশি কারা এই ঘটনার সাথে জড়িত সেটাও তদন্ত করে দেখছে মোহাম্মদবাজার থানার পুলিশ। একটা জিনিস জানতে চাইবো, পুলিশ কি এখনো পর্যন্ত এই ব্যাপারটাই ক্লুলেস যে কে খুন করতে পারে, কি কারণে খুন হতে পারে? টাকা পয়সার সমস্যা, প্রণয় ঘটিত সমস্যা, বিবাহ বহির্ভূত সম্পর্ক কি হতে পারে? মানে একটা বাড়িতে এক মা দুই শিশুকে তো কেউ এলো খুন করে চলে গেল, এমনটা হতে পারে না। নিশ্চয়ই তার পিছনে কোনো অভিসন্ধি রয়েছে। সেটা কি, মোটিভ কি? পুলিশ কি কিছু আজ করতে পারলো? দেখো, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিছু সেইভাবে স্পষ্টভাবে জানানো হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে এটা জানানো হয়েছে যে একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক রয়েছে কিনা, পাশাপাশি পারিবারিক দ্বন্দ্ব, নাকি পাড়ার মধ্যে কোনো গন্ডগোল হয়েছিল কিনা, বিগত দিনে এই ধরনের কোনো থ্রেট তাকে দেওয়া হয়েছিল কিনা, সমস্ত বিষয় কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত করছে। প্রসঙ্গত তার স্বামী কিন্তু দীর্ঘদিন ধরে কর্মসূত্রে একেবারে হিমাদ্রি নজর রাখো, পরবর্তীতে তোমার থেকে এই ঘটনা সংক্রান্ত আরো আপডেট নেব। কিন্তু কে, কেন, কিভাবে একটা বাড়িতে ঢুকে এসে মা এবং তার দুই সন্তানকে খুন করতে পারে, পুলিশ কিন্তু এখনো ধন্দে। শিশুও নিরাপত্তা নাই। পশ্চিমবাংলা আর এই বীরভূম জেলা আজকে দুষ্কৃতীদের সর্বরাজ্য হয়েছে। এরা শিশুদেরকেও মারতে পর্যন্ত এদের বুক কাঁপে না, হৃদয় কাঁপে না। আগামীকালকে আমার বাড়ির বাচ্চাও কিন্তু নিরাপদ থাকবে না। সেই জন্য এই ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত চাই, এই ঘটনার সিবিআই তদন্ত চাই। ভিতরে গিয়ে কি দেখলেন, কিভাবে মারা হয়েছে? নৃশংসভাবে, অকল্পনীয়, অবর্ণনীয়। এ বর্ণনার কোনো ভাষা নাই। এরা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক ঘটনা, লজ্জাজনক ঘটনা। এ মধ্যযুগীয় বর্বরতাকে হরণ করবে। দমদার 10-এ এবার আরো একটা চমকে দেওয়ার মতন খবর। শুধু জঙ্গি জাল বিস্তার করাই নয়, গোয়েন্দাদের ভাবাচ্ছে আনসার জঙ্গি তারিকুলের অন্য একটা মডাস অপারেন্ডি। সেটা কি? জেলে বসেই ধর্মান্তরণ করে মগজধোলাই করত তারিকুল। অন্তত তিন জনকে ধর্মান্তকরণ করেছে এই আনসার জঙ্গি। আদালতে দাবি এমনটাই করেছে এসটিএফ। নদিয়া থেকে ধৃত বিপ্লব বিশ্বাসকেও ধর্মান্তকরণ করে এই তারিকুলই। আব্দুল নামে এবিটিতে যোগ দেয় বিপ্লব। বহরমপুর জেলে বসে বিপ্লবকে ধর্মান্তরণ করে তারিকুল। একা বিপ্লব নয়, এমনই অন্তত তিন জনের ধর্মান্তর করিয়েছে এই তারিকুল। তাদের মধ্যে আবার 2 জনের বাড়ি মুর্শিদাবাদে। আদালতে এমন বিস্ফোরক দাবি করেছে এসটিএফ। তার মানে বুঝতে পারছেন জেলে বসেই কিভাবে ধর্ম বিস্তারেরও জাল চলছিল। শুধু জঙ্গি জাল বিস্তার করা নয়, একেবারে ধর্মান্তকরণও চলতো জেলে বসেই। তার মানে জেলের ভেতর যে অনেক অসামাজিক, অনৈতিক কাজ হয় সেটা আরও একবার কিন্তু প্রকাশ্যে চলে এলো। এই কথা এসটিএফ জানিয়েছে আদালতকে যে এই আনসার জঙ্গি তারিকুল সে জেলে বসে মগজধোলাই করত, ধর্মান্তকরণ করত অন্য জঙ্গিদের। আদালতে এমনটাই দাবি করেছে এসটিএফ। নদিয়া থেকে ধৃত বিপ্লব বিশ্বাস, তার ধর্মান্তকরণ করায় তারিকুলই।
তাকে আব্দুল নামে এবিটিতে যোগ দেওয়ায় এই তারিকুল বহরমপুর জেলেই বিপ্লবকে ধর্মান্তকরণ করে তারিকুল। একা বিপ্লব নয়, অন্তত 3 জনে ধর্মান্তকরণ করিয়েছে তারিকুল। এই মুহূর্তে আমাদের সঙ্গে মুর্শিদাবাদ থেকে প্রতিনিধি কৌশিক রয়েছেন, আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন। কৌশিক, বহরমপুর জেলের ভিতর বসে এভাবে ধর্মান্তকরণ চলতো কিভাবে, নজরদারি কোথায়? দেখো, যেটা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বহরমপুরে কিন্তু জেলে বসে এই ধর্মান্তরণের কাজ করতো তারিকুল, এবং এর সঙ্গে সঙ্গে যে মগজধোলা এর কাজ, সেই মগজধোলাই এবং তারপরে কিন্তু এই ধর্মান্তরণের কাজ করতো। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে না, কোনো কারণে কৌশিকের সঙ্গে আমাদের যোগাযোগ ছিন্ন হয়ে গেছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, বহরমপুর জেলে বসে বিপ্লবকে ধর্মান্তকরণ করায় তারিকুল। একা বিপ্লব নয়, এরকম অন্তত 3 জনের ধর্মান্তরণ করিয়েছে তারিকুল। তাদের মধ্যে 2 জনের বাড়ি আবার মুর্শিদাবাদে। কথা বলবো আমাদের সঙ্গে সহকর্মী কৌশিক রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, প্লিজ কন্টিনিউ। জানা যাচ্ছে যে এই জেলে বসেই কিন্তু এই তারিকুল ইসলাম যেমন মগজধোলাই করতো, এবং মগজধোলাইয়ের পাশাপাশি তিনি কিন্তু ধর্মান্তরণের কাজ করেছেন, এবং যে কয়েকজনকে ধর্মান্তরণ করেছেন তার মধ্যে 2 জন কিন্তু মুর্শিদাবাদের বাসিন্দা রয়েছে, তারা কিন্তু জেলে ছিলেন। এবং এই জেলে বসে কিন্তু খুব সূক্ষ্ম বুদ্ধিতে তিনি এই কাজটি করেছিলেন। এর আগে কিন্তু অভিযোগ উঠেছিল যে জেলে বসে ফোন ব্যবহারের কথা এবং জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি করে এই যে আনসারুল্লাহ বাংলা টিমের কাজ করছিল এই জঙ্গি সংগঠনের মাথায়। বুঝতে পেরেছি কৌশিক, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো।